দ্য পাওয়ার অফ ইয়ার সাবকনশিয়াস মাইন্ড, বাংলা ইউটিউব অডিও বুক। লেখক জোসেফ মারফি। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটি বই নিয়ে যেটি গত কয়েক দশক ধরে কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করেছে। বইটির নাম দ্য পাওয়ার অফ ইয়ার সাবকনশিয়াস মাইন্ড, বাংলায় আপনার অবচেতন মনের শক্তি। এই বইটি লিখেছেন ডক্টর জোসেফ মারফি। বইটি প্রথম প্রকাশিত হয় 1963 সালে। প্রকাশের পর থেকেই বইটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে এবং আজও এটি সবচেয়ে বেশি পড়া সেলফ হেল্প বইগুলোর মধ্যে অন্যতম। অনেক গবেষকের মতে বইটির কয়েক মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে এবং এটি বিশ্বের বহু ভাষায় অনুদিত হয়েছে। এখন প্রশ্ন হলো, একটি বই কেন এত বছর পরেও মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়? এর উত্তর হলো, বইটি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে। সেটি হলো মানুষের মন। আমরা সবাই জানি কিভাবে মোবাইল ফোন ব্যবহার করতে হয়, কম্পিউটার ব্যবহার করতে হয়, ইন্টারনেট ব্যবহার করতে হয়, কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে নিজের মনকে ব্যবহার করতে হয়। জোসেফ মারফির মতে মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি তার ভেতরেই লুকিয়ে আছে, আর সেই শক্তির নাম হলো অবচেতন মন। লেখক পরিচিতি। জোসেফ মারফি জন্মগ্রহণ করেন 1898 সালে আয়ারল্যান্ডে। তিনি ছোটবেলা থেকেই ধর্ম, দর্শন, মনোবিজ্ঞান এবং মানবচেতনা নিয়ে গভীর আগ্রহী ছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং মানুষের চিন্তা ও বিশ্বাসের প্রভাব নিয়ে দীর্ঘ গবেষণা করেন। তিনি শুধু লেখক ছিলেন না, তিনি একজন জনপ্রিয় বক্তা এবং আধ্যাত্মিক শিক্ষকও ছিলেন। তিনি 30টিরও বেশি বই লিখেছিলেন, তবে তার সবচেয়ে বিখ্যাত বই হল দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। সেন্টেন্স তার জীবনের অন্যতম বড় অর্জন হল মানুষের কাছে এই ধারণা পৌঁছে দেওয়া যে মানুষের চিন্তা তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। বইটি এত বিখ্যাত কেন? বইটি বিখ্যাত হওয়ার প্রধান কারণ হল এটি একটি সহজ কিন্তু শক্তিশালী ধারণা শেখায়। আপনি সারাদিন যা ভাবেন, ধীরে ধীরে আপনি তাই হয়ে উঠতে শুরু করেন। আপনার চিন্তা আপনার বিশ্বাস তৈরি করে, আপনার বিশ্বাস আপনার অভ্যাস তৈরি করে, আপনার অভ্যাস আপনার কাজকে প্রভাবিত করে, আর আপনার কাজই আপনার ভবিষ্যৎ তৈরি করে। এই বইটি মানুষকে শেখায় যে জীবনের পরিবর্তন বাইরের পৃথিবী থেকে নয়, ভেতরের পৃথিবী থেকে শুরু হয়। বর্তমান প্রজন্মের জন্য বইটির শিক্ষা। আজকের যুগে আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিনিয়ত তুলনা চলছে। ইনস্টাগ্রামে অন্যের সাফল্য, ফেসবুকে অন্যের সুখী জীবন, লিঙ্কডইনে অন্যের চাকরি, ইউটিউবে অন্যের জনপ্রিয়তা। এসব দেখে অনেকেই মনে করেন, আমি যথেষ্ট ভালো নই, আমার দ্বারা কিছু হবে না, আমি অনেক পিছিয়ে আছি। এই বইটি শেখায় নিজেকে অন্যের সাথে তুলনা করো না, নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করো, নিজের ভেতরের বিশ্বাসকে শক্তিশালী করো। কারণ মানুষ প্রথমে মনে জয়ী হয়, তারপর বাস্তবে জয়ী হয়। অর্থ ও সম্পদ সম্পর্কে বইটির শিক্ষা। অনেক মানুষ মনে করেন বইটি নাকি বলে শুধু ইতিবাচক চিন্তা করলেই ধনী হওয়া যায়। আসলে বইটির বক্তব্য তা নয়। জোসেফ মারফি বলেন, আপনার অবচেতন মনকে এমনভাবে প্রশিক্ষণ দিন যাতে এটি সুযোগ চিনতে পারে, সৃজনশীল ধারণা তৈরি করতে পারে, সমস্যার বদলে সমাধান খুঁজতে পারে। ধরুন, দুইজন মানুষ ব্যবসা শুরু করতে চায়। প্রথম ব্যক্তি সারাক্ষণ ভাবে, ব্যর্থ হলে কি হবে, লোকজন কি বলবে, আমার কাছে যথেষ্ট টাকা নেই। দ্বিতীয় ব্যক্তি ভাবে, আমি কিভাবে শিখতে পারি, আমি কিভাবে ছোট থেকে শুরু করতে পারি, আমি কিভাবে নতুন সুযোগ খুঁজে বের করতে পারি। দুইজনের পরিস্থিতি একই, কিন্তু তাদের চিন্তা আলাদা, আর চিন্তার এই পার্থক্যই ভবিষ্যতের পার্থক্য তৈরি করে। বইটি শেখায় পজিটিভ থিঙ্কিং প্লাস ক্লিয়ার গোল প্লাস কনসিস্টেন্ট অ্যাকশন ইকুয়ালস সাকসেস। চ্যাপ্টার 1, দ্য ট্রেজার হাউস উইদিন ইউ, আপনার ভেতরের গুপ্তধন। এই অধ্যায়ে লেখক বলেন যে প্রত্যেক মানুষের ভেতরে এক অমূল্য ধনভাণ্ডার রয়েছে। বেশিরভাগ মানুষ সারা জীবন বাইরের সম্পদের খোঁজ করে, কিন্তু নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে না। জোসেফ মারফি মনে করেন যে মানুষের সৃজনশীলতা, কল্পনা শক্তি
আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি তার আসল সম্পদ। একজন মানুষ যদি নিজের অবচেতন মনের ক্ষমতাকে কাজে লাগাতে শেখে, তাহলে সে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ পরিবর্তন আনতে পারে। উদাহরণ হিসেবে ধরুন, একজন ছাত্র প্রতিদিন নিজেকে ব্যর্থ বলে মনে করে, আর একজন ছাত্র প্রতিদিন নিজেকে উন্নতির পথে দেখে। সময়ের সাথে তাদের ফলাফল ভিন্ন হতে শুরু করে, কারণ অবচেতন মন সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে শুরু করে। চ্যাপ্টার 2, হাউ ইয়োর ওন মাইন্ড ওয়ার্কস। আপনার মন কিভাবে কাজ করে। এই অধ্যায়ে লেখক সচেতন মন এবং অবচেতন মনের পার্থক্য ব্যাখ্যা করেছেন। সচেতন মন হলো সিদ্ধান্ত গ্রহণকারী অংশ। এটি চিন্তা করে, বিশ্লেষণ করে এবং নির্বাচন করে। অন্যদিকে অবচেতন মন হলো বাস্তবায়নকারী অংশ। এটি তর্ক করে না, আপনি যা বিশ্বাস করেন সেটিকেই সত্য হিসেবে গ্রহণ করে। যদি আপনি বারবার বলেন আমি পারবো না, অবচেতন মন সেই নির্দেশ অনুযায়ী কাজ করবে। আবার যদি আপনি বারবার বলেন আমি প্রতিদিন আরও দক্ষ হচ্ছি, তাহলে সেটিও ধীরে ধীরে আপনার আচরণ ও সিদ্ধান্তে প্রতিফলিত হবে। লেখক বলেন আপনার চিন্তা হলো বীজ, আর অবচেতন মন হলো উর্বর মাটি। চ্যাপ্টার 3, দ্য মেকাল ওয়ার্কিং পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। অবচেতন মনের অলৌকিক শক্তি। এই অধ্যায় লেখক দেখান যে অবচেতন মন শুধু চিন্তার উপর নয়, শরীরের উপরও প্রভাব ফেলে। আমাদের হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, হজম এবং ঘুমের মতো অনেক প্রক্রিয়া অবচেতনভাবে পরিচালিত হয়। লেখকের মতে ইতিবাচক মানসিকতা এবং আত্মবিশ্বাস মানুষের শারীরিক সুস্থতাকেও সাহায্য করতে পারে। আধুনিক যুগে আমরা দেখি যে পরীক্ষার আগে বা ইন্টারভিউর আগে অনেকের পেটে ব্যথা হয় বা ঘুম কমে যায়। এর কারণ হলো অবচেতন মন চাপ এবং ভয়কে বাস্তব বিপদ হিসেবে গ্রহণ করছে। চ্যাপ্টার 4, মেন্টাল হিলিংস ইন এনশিয়েন্ট টাইমস। প্রাচীন যুগে মানসিক নিরাময়। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেন যে হাজার বছর ধরে মানুষ বিশ্বাসের শক্তি ব্যবহার করে এসেছে। বিভিন্ন সভ্যতায় প্রার্থনা, ধ্যান এবং মানসিক একাগ্রতার মাধ্যমে মানুষ নিজেদের সুস্থ করার চেষ্টা করত। লেখকের বক্তব্য হল, মানুষের বিশ্বাস তার শরীর ও মনের উপর শক্তিশালী প্রভাব ফেলতে পারে। যখন কেউ বিশ্বাস করে যে সে সুস্থ হবে, তখন তার মনও সেই লক্ষ্যকে সমর্থন করতে শুরু করে। চ্যাপ্টার 5, মেন্টাল হিলিংস ইন মডার্ন টাইমস। আধুনিক যুগে মানসিক নিরাময়। এই অধ্যায়ে লেখক আধুনিক উদাহরণের মাধ্যমে বোঝান যে মানসিক অবস্থা শারীরিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। ইতিবাচক মনোভাব, আশা এবং আত্মবিশ্বাস মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক দেখাতে চেয়েছেন যে নেতিবাচক চিন্তা প্রায়ই আমাদের শক্তিকে কমিয়ে দেয়, আর ইতিবাচক চিন্তা আমাদের আরও সক্রিয় ও উদ্যমী করে তোলে। চ্যাপ্টার 6, প্র্যাকটিক্যাল টেকনিক্স ইন মেন্টাল হিলিংস। মানসিক নিরাময়ের ব্যবহারিক পদ্ধতি। এই অধ্যায়ে লেখক বিভিন্ন ব্যবহারিক কৌশল তুলে ধরেছেন। তিনি বলেন, প্রতিদিন ইতিবাচক বাক্য বা অ্যাফার্মেশন ব্যবহার করলে অবচেতন মন ধীরে ধীরে নতুন বিশ্বাস গ্রহণ করতে শুরু করে। উদাহরণ হিসেবে কেউ প্রতিদিন বলতে পারে, আমি শান্ত, আত্মবিশ্বাসী এবং সফল। দীর্ঘ সময় ধরে এমন চিন্তা করলে আচরণেও পরিবর্তন দেখা যায়। চ্যাপ্টার 7, দ্য টেন্ডেন্সি অফ দ্য সাবকনশিয়াস ইজ লাইফ ফোর্ড। অবচেতন মন সবসময় উন্নতির দিকে এগোতে চায়। সেন্টেন্স। লেখকের মতে প্রকৃতির মতোই মানুষের অবচেতন মনোবৃদ্ধি এবং উন্নতির দিকে অগ্রসর হতে চায়। একটি বীজ যেমন স্বাভাবিকভাবে গাছে পরিণত হতে চায়, তেমনি মানুষও স্বাভাবিকভাবে উন্নতি করতে চায়। নেতিবাচক চিন্তা এই প্রাকৃতিক প্রবাহকে বাধাগ্রস্ত করে। চ্যাপ্টার 8, হাউ টু গেট দ্য রেজাল্টস ইউ ওয়ান্ট। কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার উপায়। এই অধ্যায়ে লেখক স্পষ্ট লক্ষ্য নির্ধারণের গুরুত্ব ব্যাখ্যা করেন। অবচেতন মনকে সঠিক নির্দেশ দিতে হলে লক্ষ্য পরিষ্কার হতে হবে। যদি লক্ষ্য অস্পষ্ট হয়, তাহলে ফলাফলও অস্পষ্ট হবে। তিনি বলেন, প্রথমে লক্ষ্য নির্ধারণ করুন, তারপর নিজেকে সেই লক্ষ্য অর্জন করতে দেখুন এবং সেই অনুযায়ী কাজ শুরু করুন। চ্যাপ্টার 9, কি করে ছাই হিয়ার অফার্স গোল নোই অ্যান্ড হাউ টু ইউজ দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড ফর ওয়েলথ। সম্পদ অর্জনে অবচেতন মনের শক্তি। এটি বইয়ের সবচেয়ে জনপ্রিয় অধ্যায়গুলোর একটি। লেখক বলেন, অর্থের প্রতি নেতিবাচক মনোভাব থাকলে সম্পদ অর্জন কঠিন হয়। অর্থকে সম্মান করতে হবে, কিন্তু অর্থের দাস হওয়া যাবে না। তিনি বলেন, অবচেতন মনকে সমৃদ্ধির চিন্তায় অভ্যস্ত করলে মানুষ নতুন সুযোগ এবং নতুন সম্ভাবনা দেখতে শুরু করে। চ্যাপ্টার 10, ইয়োর রাইট টু বি রিচ। সমৃদ্ধ হওয়া আপনার অধিকার। এই অধ্যায়ে লেখক বলেন যে সমৃদ্ধি কোনো অপরাধ নয়। প্রত্যেক মানুষের উন্নত জীবনযাপনের অধিকার আছে, তবে তার জন্য মানসিক বাধা দূর করতে হবে। যারা মনে করে তারা ধনী হওয়ার যোগ্য নয়,
তারা প্রায়ই নিজেদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে ফেলে। চ্যাপ্টার 11, Your subconscious mind as a partner in success. সফলতার সহযোগী হিসেবে অবচেতন মন। সফলতার যাত্রা শুরু হয় মনে। লেখক বলেন, নিজেকে সফল মানুষ হিসেবে কল্পনা করতে শিখুন। আপনার অবচেতন মন সেই চিত্রকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ শুরু করবে। সফল উদ্যোক্তা, ক্রীড়াবিদ এবং শিল্পীরা প্রায়ই এই ধরনের মানসিক অনুশীলন ব্যবহার করেন। চ্যাপ্টার 12, সায়েন্টিস্টস ইউজ দ্য সাবকনশিয়াস মাইন্ড। বিজ্ঞানীরাও অবচেতন মন ব্যবহার করেন। এই অধ্যায়ে লেখক দেখান যে অনেক বিজ্ঞানী এবং উদ্ভাবক তাদের সৃজনশীল সমাধান অবচেতন মন থেকে পেয়েছেন। যখন কোনো সমস্যার সমাধান পাওয়া যায় না, তখন মস্তিষ্কের গভীর স্তর নতুন ধারণা তৈরি করতে সাহায্য করতে পারে। চ্যাপ্টার 13, Your subconscious mind and the wonders of sleep. ঘুম এবং অবচেতন মনের বিস্ময়। লেখক বলেন, ঘুমানোর আগে মন সবচেয়ে গ্রহণক্ষম থাকে। তাই ঘুমানোর আগে ইতিবাচক চিন্তা, প্রার্থনা বা লক্ষ্য নিয়ে ভাবা উপকারী হতে পারে। অনেক মানুষ সমস্যার সমাধান বা নতুন ধারণা ঘুম থেকে ওঠার পর খুঁজে পান। চ্যাপ্টার 14, Your subconscious mind and marital problems. বৈবাহিক সম্পর্ক ও অবচেতন মন। এই অধ্যায়ে লেখক সম্পর্কের ক্ষেত্রে চিন্তার ভূমিকা ব্যাখ্যা করেছেন। পারস্পরিক সম্মান, ইতিবাচক যোগাযোগ এবং বোঝাপড়া সম্পর্ককে শক্তিশালী করে। নেতিবাচক ধারণা সম্পর্ককে দুর্বল করে। চ্যাপ্টার 15, Your subconscious mind and your happiness. সুখ এবং অবচেতন মন। সুখ কোনো বাহ্যিক বিষয় নয়। লেখকের মতে, সুখ একটি মানসিক অভ্যাস, কৃতজ্ঞতা, ইতিবাচকতা এবং আশাবাদ সুখী জীবনের ভিত্তি। চ্যাপ্টার 16, Your subconscious mind and harmonious human relations. সুসম্পর্ক গড়ে তোলার শক্তি। এই অধ্যায় শেখায় যে আমরা অন্যদের সম্পর্কে যা ভাবি তা আমাদের সম্পর্ককে প্রভাবিত করে। সহানুভূতি, শ্রদ্ধা এবং শুভকামনা সুসম্পর্ক তৈরিতে সাহায্য করে। চ্যাপ্টার 17, How to use your subconscious mind for forgiveness. ক্ষমার শক্তি। লেখক বলেন, ক্ষমা করা মানে ভুলকে সমর্থন করা নয়। ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। দীর্ঘদিনের রাগ ও ক্ষোভ মানসিক শান্তিকে নষ্ট করে। চ্যাপ্টার 18, How your subconscious removes mental blocks. মানসিক বাধা দূর করা। অনেক মানুষের সবচেয়ে বড় বাধা বাইরের নয়, ভেতরের। ভয়, সন্দেহ এবং নেতিবাচক বিশ্বাস মানুষের অগ্রগতিকে থামিয়ে দেয়। লেখক শেখান কিভাবে এসব মানসিক বাধা দূর করা যায়। চ্যাপ্টার 19, How to use your subconscious mind to remove fear. ভয়কে জয় করার উপায়। ভয় মানুষের সবচেয়ে বড় শত্রুদের একটি। লেখক বলেন, ভয়ের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র হল সচেতন, ইতিবাচক চিন্তা এবং নিয়মিত কর্ম। কাজ শুরু করলে ভয় ধীরে ধীরে কমে যায়। চ্যাপ্টার 20, How to stay young in spirit forever. মানসিকভাবে চিরতরুণ থাকার উপায়। বইয়ের শেষ অধ্যায়ে লেখক বলেন, বয়স বাড়লেও মনকে তরুণ রাখা সম্ভব। শেখার আগ্রহ, কৌতূহল, ইতিবাচকতা এবং জীবনের প্রতি উৎসাহ মানুষকে মানসিকভাবে তরুণ রাখে। এই বইয়ের মূল শিক্ষা এক বাক্যে বলা যায়, আপনার অবচেতন মনকে আপনি যে চিন্তা, বিশ্বাস এবং নির্দেশ দেন, আপনার জীবন ধীরে ধীরে সেই দিকেই এগোতে শুরু করে। এন্ড কোট।